তো গাইস একটা ম্যাচের মধ্যে সবচেয়ে জরুরি যে জিনিসটা সেটা হচ্ছে আমি এই রাউন্ডের মধ্যে আমাদের তিন রাউন্ড হয়ে গেছে অলরেডি, আর এখন একটা রাউন্ড আছে, হয়তো ওরা জিতবে না হলে আমরা জিতবো। তো এমন তো অবস্থায় আমাদের সবচেয়ে জরুরি যেই কাজটা সেটা আমি তোমাদেরকে এই রাউন্ডের মধ্যে দেখিয়ে দেবো। তো গাইস আমি এই দিক দিয়ে ডাইরেক্ট রাশ দিয়ে দিয়েছি এবং তারা হয়তো তাৎসুয়া ব্যবহার করে অলরেডি আমাদের ফিল্ডের মধ্যে ঢুকে গিয়েছে এবং গাইস দেখো আমাকে ভাই ছেঁচড়া দিয়ে এদিক নিয়ে এসেছে এবং ফট করে এটা পড়ে গেছে ভাই। আপডেটের এমন অবস্থা, হঠাৎ করে যে কোনো জিনিস পড়ে যায়, দৌড়াতে ধরলে ভাই মেড কিট করে, তোমরা দেখতেই পারছো। তো যাই হোক এইদিকে আসার পর ভাই দেখো আমাদের প্লেয়ার ভাই কিন্তু কম পাগলা না, ওকে। আর আমিও এখানে ভাই বটলা হয়ে যাই, একে একটা শট লাগাতে পারছিলাম না ভাই, আমি কেমন স্নাইপার প্লেয়ার। তো যাই হোক একে মারার জন্য আমি কিন্তু অলরেডি ভাই পাগলা হয়ে গেছি। আর এইদিকে দেখো আমাদের আরপি রোমিও কিন্তু একদিকে দেখলে আরেক দিকে দেখে না, আর এইদিকে পিছন দিয়ে আমাদেরকে এসে আমাকে মেরে দিল ভাই। আর আরপি রোমিও দেখো একটা শট লাগানো আছে তবুও তাকে মারতে পারলো না। আর এইদিকে কিন্তু আমাদের অনানলি ভাই পাগলা রাশার বেঁচে আছে, তার নাম কিন্তু এমনি পাগলা রাশার না, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আমি এই দিক দিয়ে ডাইরেক্ট আসছিলাম যে যতদূর আগানো যায় আগাচ্ছি, যদি সে রিভাইভ দিতে পারে তো ভালো। তো আমি এইদিকে আগাতে আগাতে আমাকে যে প্লেয়ারটা মেরেছে, নক করে দিয়েছে, তাকে কিন্তু সে নক করে দিয়েছে এবং আমি যখন রিভাইভ পেয়ে উঠে দৌড়াতে ধরলাম ভাই, আমাকে অলরেডি মেরে দিয়েছে। কিন্তু হঠাৎ করে এই জিনিসটা পড়ে যাওয়া আমাদের পক্ষে অনেক ভালো হয়েছে এবং দেখো পাগলা রাশার কিন্তু রাশ দিচ্ছে, আমি লক্ষ্যই করিনি ভাই পাগলা রাশারকে সে ডাউন করে দিয়েছে। তো আমি তাকে একটা স্নাইপারের শট দেওয়ার সাথে সাথে সে কিন্তু গ্লোয়াল মেরে ওই দিকে চলে গেল এবং আমি এদিকে মেডকিট করছি, সে কিন্তু পাগলা রাশারকে অলরেডি ফিনিশড করে দিয়েছে এবং আমি চাচ্ছিলাম রাশ দিব, বাট আমার কাছে একটা গ্রেনেড রয়েছে, দেখা যাক গ্রেনেডটা ইউজ করার ফলে কি হয়। এবং গ্রেনেডটা ইউজ করার ফলে আমরা কিন্তু ম্যাচটি বুয়া পেয়ে গেলাম এবং আমরা বুঝতে পারলাম একটি ম্যাচে রিভাইভ দেওয়া অনেক জরুরি।